নিজ হাতে সবার জন্য ইফতার রেডি করলাম আজকে। তো বিকালে রান্না করতে বসে পড়লাম। আজকে প্রথমে রান্না করব চিংড়ি মাছ। এগুলো বড় বড় চিংড়ি, মানে গলদা চিংড়ি যেটাকে বলে। আমার এটা খুব পছন্দের একটা মাছ, তো নিজের মতো করে রান্না করব আজকে। গ্যাসের চুলায় আম্মু রান্না করতেছে, তাই আমি বাহিরে আসছি। তেল গরম করে নিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো আমি একটু নুন হলুদ দিয়ে মেখে রাখছিলাম, আর সবগুলো মাছ দেওয়ার পর এই জিনিসগুলো দিয়ে দিলাম। আম্মু বললো এগুলো নাকি খাওয়া যায়। অল্প কিছুক্ষণ ভাজার পরে দেখলাম এই জিনিসগুলো একদম লাল লাল হয়ে আসছে। মনে হয় এগুলো খেতে অনেক ক্রিস্পি আর টেস্টি হবে। তো মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম আর তারপরে তুলে নিলাম। ভাজা মাছগুলো কিন্তু দেখতে দারুণ লাগতেছে, তাই না? আমি এদিকে চিংড়ি মাছ রান্না করতেছি, আর রান্নাঘরে আম্মু রান্না করতেছে হচ্ছে হাঁসের মাংস। দুইটা খাবারই আমার অনেক বেশি পছন্দের। হাঁসের মাংস আমি অনেক পছন্দ করি, তাই মাঝে মাঝে আমাদের বাসায় হাঁস আনা হয়। রোজা থাকলে না মনে হয় ইফতারের সময় আমি সব খেয়ে নিব, সেজন্য সারাদিন ভরে পছন্দের জিনিসগুলো রান্না করা হয়। আমার আম্মু তেল মশলা সবকিছু দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে, আর আজকে মাংসের মধ্যে মটরশুঁটি ইউজ করছে। ভালোভাবে মাখিয়ে দিয়ে তারপরে পানি দিয়ে দিল, আর দেন ঢাকা দিয়ে দিল। আর আমি এদিকে ভাজা মাছগুলো নারকেল দিয়ে রান্না করব, সেজন্য পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচগুলো একটু থেতো করে দিয়ে দিলাম, দেন জিরা, বাটা মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া যা যা লাগে সবই দিলাম, আর সামান্য একটু পানি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নারকেল। অনেকদিন পরে এভাবে রান্না করতেছি। নারকেলের দুধ দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় চিংড়ি মাছ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়েচেড়ে মিক্স করে তার মধ্যে দিয়ে দিলাম পানি। আর তোমরা যারা লম্বা হতে চাও, তোমরা চাইলে হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্টে ট্রাই করতে পারো। এইটা রেগুলার খাওয়ার মাধ্যমে মাসে 2 থেকে 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হওয়া সম্ভব। আর এটা বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়। এটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নাই। এটাতে যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান। তো এই সাপ্লিমেন্টটা বানানোর জন্য দুধের মধ্যে 1 চামচ পরিমাণে সাপ্লিমেন্ট গুলিয়ে মিশিয়ে নিতে হবে। তোমরা যারা কোনো রকমের সাইড ইফেক্ট ছাড়াই লম্বা হতে যাচ্ছ, তোমরা চাইলে এই সাপ্লিমেন্টটা ট্রাই করতে পারো, যেটা তোমরা পেয়ে যাচ্ছ মেক ফ্ললেস ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো তাদের পেজটা। এখন জাস্ট পানিটা কমে আসলেই রেডি, আমার আর কিছুই করতে হবে না। আর এদিকে আম্মুর হাঁসের মাংস অলমোস্ট ডান। পছন্দের দুইটা রান্না হচ্ছে, আজকে তো অনেক মজা করে খাবো। কিছুক্ষণ পরে এদিকে আমার চিংড়ির অবস্থা এরকম, একদম যখন পানি শুকিয়ে আসবে সেই সময় আমি তুলে নিচ্ছি। আচ্ছা, আমার মতো চিংড়ি মাছ কার কার পছন্দ অবশ্যই জানিও, আমার তো খুবই ভাল লাগে। তো দুই মামে মিলে তরকারি রান্না করে ফেললাম, আর এখন পালা ইফতার রেডি করার। এখানে আমি মুড়ি মাখাচ্ছি, আর মুড়িটা হচ্ছে আমন ধানের চালের মুড়ি। আর আমাদের বাসায় মুড়ির মধ্যে সবই চলে, পেঁয়াজি বেগুনি টুকরা টুকরা করে দেওয়া হয়। এভাবে খেতে কিন্তু ভালোই লাগে সবকিছু দিয়ে মিক্স করে। আমি সুন্দর করে মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর আজকে আমি যে ড্রেসটা পরছি, ড্রেসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। বাসার মধ্যে তোমরা এই ড্রেসটার সৌন্দর্য বুঝতে পারবে না, তাই চলো তোমাদেরকে বাহিরে নিয়ে যাই। ড্রেসটার কালারটা খুবই সুন্দর, হিজাবি নন হিজাবি সবাই পরতে পারবে। একদম লং একটা ড্রেস। আর এই ড্রেসের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটার ঘের। প্রচুর কাপড় ইউজ করা হয়েছে এই ড্রেসটাতে, আর সফট জর্জেট একদম। ড্রেসের ডিজাইন, কাপড় সবকিছু আমার কাছে অনেক ভালো লাগছে। তোমরাও চাইলে এই ড্রেসটা পারচেস করে ফেলতে পারো কোয়ালিটি আউটফিট ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে। যাই হোক, তোমাদের বাসাও কি ইফতারে এরকম সবকিছু দিয়ে মুড়ি মাখায়? আমার আব্বু তো মুড়ি মাখার ভিতরে বুন্দিয়াও দিয়ে দেয়, কেউ কেউ আবার জিলাপিও দেয়, মিষ্টি মিষ্টি লাগে খেতে। যাই হোক, এদিকে আরো অনেকগুলো চপই বেঁচে গেছে যেগুলো ইফতারে খাবো। আর আমাদের বাসায় ইফতারে প্রত্যেক দিনই এরকম খিচুড়ি বা ভাত ভাজি করা হয়। এই ভাত ভাজিকে আমাদের এলাকার ভাষায় বলা হয় তেলানি, মানে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ হলুদ দিয়ে ভাতটাকে ভালোভাবে ফ্রাই করে নেওয়া হয়। আর এখানে আমার হাতে ইফতারের মেইন জিনিস যেটা হচ্ছে শরবত। আমি সবসময় গুড়ের শরবতই খাই। আর এখানে আমার আম্মুর রান্না করা হাঁসের মাংস, দেখতে কি সুন্দর লাগতেছে তাই না? লোভনীয় লাগতেছে একদম, কালারটা অনেক সুন্দর আসছে। ইফতারে অনেক কিছুই থাকে, বাট এত কিছু আসলে খাওয়াও যায় না। আমার হাতে এটা কি জানো? এটা হচ্ছে মরিচের চপ, আর এটা হচ্ছে আমার আরেক পছন্দের জিনিস যেটা হচ্ছে হালিম। সবকিছু মিলিয়ে আজকের ইফতারটা ভালোভাবে করলাম আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।